অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও না বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো কালকে যে চতুর্থশালে গেছিলাম সেখান থেকে এই যে কিছু শপিং করে নিয়ে এসেছি। তো দেখে নাও, নিয়ে এসেছি ছেলের জন্য ব্যাগ, একটা ঝাঁটা। এই ঝাঁটার জন্য ফাইনালি যাওয়া করে যাওয়া হচ্ছিল না, কিনে আনা হচ্ছিল না। আর ছেলের জন্য এই সুন্দর একটা বাটি প্রিন্টের পাতলা জামা, যেটা গরমে পয়লা বৈশাখে পরবে। আর আর অনেক কিছুই নিয়ে এসেছি, মেয়ের জন্য নিয়ে এসেছি, আমার জন্য নিয়ে এসেছি। শুধু বাকি আছে আমার হাজবেন্ডের জন্য। ও কিছু নেয়নি, অনলাইনে দুটো গেঞ্জি কিনেছিল পুজোর সময়, মানে এত বড় যেটা ওর আর পরা হয়নি, তাই ও আর কিছু নেয়নি। তো এই যে আমার জন্য একটা হলুদ রঙের নাইটি নিয়ে এসেছি। তারপরে ধরো মেয়ের জন্য একটা টপ নিয়েছি, একটা মানে পায়ে ইট বাঁধা প্যান্ট নিয়েছি, ওগুলোর নাম আমি জানি না। আর আরও কিছু শপিং বাকি আছে, আমার মেয়ের নাচ আছে, তার জন্য একটা শাড়ি কিনতে হবে। এই কালারের তো আমার শাড়ি নেই। আর এই যে দেখো, এই প্যান্টটার কথা বলছিলাম, মানে গরমে পরবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমার জন্য দুটো প্লাজো প্যান্ট নিয়েছি, একটা সাদা আর একটা মেরুন কালার। তো এই ছিল আমাদের মধ্যবিত্তর কেনাকাটা, অল্প টাকার মধ্যে অল্প বাজার, কিছু সাশ্রয় বলতে পারো। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, তবে হ্যাঁ, একটা যদি কুর্তি হতো এর সঙ্গে বেশ ভালো হতো। আর এই রইলো আমার টোটাল শপিং। তো এইগুলোই কিনেছি, আদার্স আর কিছু কেনা হয়নি। তো আমার কেমন লেগেছে আমার শপিং চৈত্রশালের অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর এই দেখো ছেলে আর হাজব্যান্ড মিলে ওইখানে মোবাইল দেখছে। আর সকালবেলায়, এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় করেছিলাম ছোলা আলুর তরকারি, তো সেটা দিয়েই তিনজনা মিলে ওরা খেয়ে নিচ্ছে, বাপ বেটা ছেলে বলতে পারো। আর তারপরে কালকে রাত্রে নিয়ে এসেছিলাম পাটের শাক, তো সেটাই বেছে নিচ্ছি। আর পাটের শাক আমার খুব ভালো লাগে, বিশেষ করে ছোলা দিয়ে রান্না করলে। তো ছোলা তো ছিল না, আর যদিও বা ছিল তরকারি করে নিয়েছি, তো সেই জন্য আর ছোলাটা দিয়ে খাওয়া হয়নি। আর এই যে থোর নিয়ে এসেছিলো, এর আগে একদিন থোর কিনে নিয়ে এসছে বাজার থেকে, পয়সা খরচ করে সেটা নষ্ট হয়ে গেছে। তো ভালো লাগে বন্ধুরা, টাকা খরচ করে কিনে এনে যদি নাই খেতে পারলাম। আর খাওয়ার জন্যই তো সব কিছু, পেট আছে বলে দুনিয়া আছে, পেট যদি না থাকে তাহলে দুনিয়া নেই। পেটের জন্যই সব কিছু, পেটের জন্যই সংসার, পেটের জন্যই সরকার। তো যাই হোক, দেখো অনেক ডায়লগ দিয়ে ফেললাম। তারপরে এই যে থোরটা আমি কেটে নিচ্ছি। আর থোর পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝাল রান্না করবো, আর করবো আলু পেঁপে সোয়াবিনের তরকারি আর পাট শাকের ঝোল। তো এই রইলো আজকের মেনু। তো মেনুগুলো কেমন হয়েছে সেটাও জানিও। আর এই যে প্রেসারে আমি পেঁপে আলু আর সোয়াবিনটা একদম সিটি দিয়ে নিচ্ছি। আমাকে তো সোয়াবিনটা সেদ্ধ করতেই হতো, তো ভাবলাম প্রেসারটা যখন ছোলা আলু তরকারি করতে সিটি করে ফেলেছি, এটো করে ফেলেছি, তো আর একটাও সিটি করে নিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর মহিলাদের কিছু সময় ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপারের মধ্যে না এরকম বুদ্ধি খাটিয়ে নিতে হয়, যাতে সংসারের নিজের কাজটা কিছু কমে আসে, না হলে গাধায় খাটুনি খেটে যেতে হবে। তো যাই হোক, দেখো এখন আমি চলে এসেছি রান্নাটা করে নিতে। তো এখন রান্নাটা বসাচ্ছি, থোর পেঁপের ঝালটা। তার জন্য আলু পেঁপেটা ভেজে নিলাম। তারপরে এই যে থোরগুলো আমি তো লবণ দিয়ে একটু মুচকে বা কচলে যেটাই বলো না কেন সেটা করে রেখেছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন চিপে চিপে দিচ্ছি, ছুরিতে তো রেখেছিলাম কিন্তু জল পুরোটা নিংড়ে যায়নি, তো সেই জন্য একটু চিপে চিপে তুলে নিলাম। নিয়ে এখন ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে একদম পারফেক্ট ভেজে নেব। আর তারপরে এই যে সোয়াবিন আলু আর পেঁপেটা ওই প্রেসারে দিয়েছিলাম না, সেটা নামিয়ে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে, মাত্র একটা সিটি দিয়েছি, তাই দেখো কি অবস্থা। তো যাই হোক, বেশ তাড়াতাড়ি রান্নাগুলো আজকে হয়ে গেছিলো। আর এই থোর পেঁপের ঝালটা একদম নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পরে এই বাকি রান্নাটা করেছিলাম। বাকি রান্না বলতে যে কড়াইটা ধুয়ে নিচ্ছি, আর কলতলায় 14 বার করে যাওয়া সম্ভব নয় গো। তো যাই হোক, সেই জন্য দেখো কড়াইটা আমি এভাবে এখানেই ধুয়ে নিই। এখন চলে এসেছি পাট শাকটা সেদ্ধ বসাতে। তো এটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে একদম তারপরে তেল পারবো।
তো সেই জন্যই লবণ হলুদটা দেখো পারফেক্টলি দিয়ে নিলাম, দিয়ে এখন সেদ্ধটা বসিয়ে দিলাম। আর খুব তাড়াতাড়ি রান্না হয় এবং খুব তাড়াতাড়ি খাওয়া হয়, জানো তো। আর একদম সুরুক সুরুক করে খাওয়া হয়, ঠিক যেমন ঢেঁড়স রান্না করলে ব্যাপার হয় ঠিক সেরকম। তো আমার তো খুব ভালো লাগে পাট শাকের এরকম ঝোল, তবে অবশ্য চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো সেটা তো আর খাওয়া এখনো হয়নি, যেহেতু নেওয়া হয়নি। তো পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে করে নেব, তাই পেঁয়াজ রসুন। আর আমার বাড়িতে জানো তো বন্ধুরা, ভয়েস দেওয়ার মতো কোনো নিরিবিলি নেই, তো কি আর করা যাবে, এভাবেই তোমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে ওই যে পাট শাকটা তেল পেরে নিলাম। তো এই ছিল আমার পাট শাকের রেসিপি বা মেনু বলতে পারো, এভাবেই আমি করেছি। তার মধ্যে এই যে আমার খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পেয়ে গেছিলো। ওই সকালে ওই ছোলা আলুর তরকারিটা করে রেখেছিলাম, সেটা দিয়ে মুড়ি খাচ্ছিলাম, দারুণ লাগছিল। আর তরকারিটাও হেভি হয়েছিল বন্ধুরা, তোমরা যদি না খেয়ে থাকো আমার বাড়ি চলে আসতে পারো। আর দেখো পাট শাকটা আমার ফাইনালি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে সোয়াবিন আলু আর পেঁপে দিয়ে যে তরকারিটা করবো সেটা দিয়ে যে মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা টমেটো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর হলুদ। রসুনটা স্কিপ করে গেছি, মানে রসুনটা দিইনি। আর পেঁপে আলুটা ভেজে রেখেছিলাম, সেটা শেয়ার করিনি। আর এই যে সোয়াবিনটা একবারে কষানোর সময়তেই দিয়ে দিলাম, সোয়াবিনটা আর আলাদা করে ভাজিনি। তো আমি এভাবেই আজকে করলাম, একটু অন্যরকম করার চেষ্টা করলাম। প্রতিদিন তো একই রকমভাবে রান্না করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি, তাই রান্নাটা অন্যরকমভাবে করলাম। যে কষে যাওয়ার পরে এখন জল দিয়ে দিলাম, ব্যাস আমার রান্না পুরো ডান। মানে সেদ্ধ তো করার ব্যাপার নেই, একদম ফুটে গেলেই নামিয়ে নেব। যেহেতু প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, তো কিছু কিছু কার্যক্রমে এইভাবে করতে হয়। আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করা হয় না, তারা প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিলেই পৌঁছে যাবে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে। তো যাই হোক দেখো রান্নাবান্না কমপ্লিট করার পরে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর খেতে দেওয়ার পরে যে বাকি যে কাজ থাকে, শুধু যে রান্নাবান্না তা তো নয়, রান্নাবান্না করার পরেও এক গাদা কাজ বেরোয়। তো যেমন ধরো এই গ্যাসটা ভালো করে ক্লিন করতে হয়, নাহলে আমার একদম ভালো লাগে না। রান্না করার পরে আগে গ্যাস মোছাটা চাই, তবে এক একদিন 19-20 হয়ে যায়। ওই যে বললাম একটু একটু বুদ্ধির অপব্যবহারের জন্য এগুলো হয়। আর তারপরে যে লাস্টে বিছানা তুলতে এসেছি, এখন সময় কটা জানো? বেলা 12টা। বেলা 12টার সময়তেই কে ভাই বিছানা তুলে? আমি তুলি। তো দেখো বেলা 12টার সময়তেই আমার বিছানা উঠছে, ভাবতে পারছো? যাই হোক বিছানাটা তুলে নিই। আর এই যে আমার সেই মন পছন্দের ঝাঁটা, সেটা দিয়ে ঝেড়ে নেব। আর কেমন হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো এখন আমি এই পর্দাটা কাচবো, তো সেই জন্য খুলে নিলাম। তাকটাও একটু ঝেড়ে নিয়েছিলাম, আর বই খাতাগুলো ওই পাশের ঘরে তাকে ট্রান্সফার করেছি। খুব আসল, আর এই ঘরটায় এত মশা, তো ভাবলাম কিছু জিনিস কমিয়ে যদি মশার উৎপাতটা যায়, তো সেই জন্যেই জিনিসপত্র কমানো। তো এই আর কি ওইগুলো সরিয়ে, মানে পর্দাগুলো সরিয়ে বলতে খুলে সার্ফে ভিজিয়ে রাখলাম, রেখে যে এখন ঘরটা মুছতে চলে এসেছি। আর ঘরটা মুছে নিয়েছি। আর ঘরটা মুছতে অনেকটা কিন্তু টাইম লেগেছিল, যেহেতু পর্দা টর্দা খুলেছি, ভালো করে ঝাড় দিয়েছি। আর স্নান করেছিলাম কটায় জানো সেদিন? 2টোর সময়তে। এতটা লেট হয়েছিল। ওই যে বলে না যেমন তেমন কাজ সকাল সকাল সাজ, তো সেই জোগাড় হলো আমার। যেমন তেমন কাজ, কিন্তু সকাল থেকে সাজেনি, তাই এই অবস্থা। তো যাই হোক দেখো এখন ঘরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে যে পর্দাগুলো কেচে দিয়েছিলাম, এখন এসছি কটার সময় জানো? একদম বিকেল 4টায়। আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। তো দেখো এখন পর্দাটা লাগিয়ে নিচ্ছি। পর্দাটা কেচে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এখন লাগিয়ে নিচ্ছি। আর লাগিয়ে নেওয়ার পরে আমার এই তাকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো যাদের আমাদের মতো মধ্যবিত্তদের ড্রেসিং আয়না নেই, তারা কিন্তু আমার মতো এইভাবে তাকে কসমেটিক সাজিয়ে ড্রেসিং টেবিলের কাজ পূরণ করতেই পারো। তো যাই হোক দেখো এই কি বলে এই কৌটোগুলোকে, সেই জামা বিক্রি হয় না যে কৌটোগুলো, আমার হাজব্যান্ড কিনেছিল, সেই কৌটোগুলোতে আমি কসমেটিকগুলো ভরে ভরে রাখি। তাহলে কি হয় বলো তো, নোংরাগুলো পড়ে না। আর তারপরে এই যে আমার ঘরের ফাইনাল লুকটা
শেয়ার করার পরে হাজবেন্ড গিয়েছিল হাটে, তো সেখান থেকে নিয়ে এসেছিল তরমুজ আর কিছু বাজার। তো এগুলো শেয়ার করার পরে বন্ধুরা আর আমি ভিডিও কিছু শ্যুট করিনি, অলরেডি আমার ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবারও বলছি। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে, দেখতে কিন্তু ভুলবে না, ব্লগার হবে।